নমস্কার, তোমাদের সকলকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 7। এই 7 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে দেখো একে নাটোরের মহারাজার নাম কি? উত্তরটা লিখবে যতীন্দ্রনাথ রায়, অপশন খ। দিয়ে দেখো কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল, কতজন কৃষক ছিল? উত্তরটা লিখবে 20 জন, অপশন খ। 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন গ, লাল নোটে শাক। 4-এ দেখো ঘরে ঘরে জ্বলে যায়, কি জ্বলে? উত্তরটা লিখবে প্রদীপ, অপশন ক। তারপরে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। 7 দাগ দেখো উত্তরটি হবে অপশন গ, সংযোজন অব্যয়। পরবর্তী দেখো কি আছে 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, অব্যয় পদ। 9 দাগ দেখো উত্তরটা হবে অপশন গ, বিশেষণের বিশেষণ। 10 দাগ দেখো অপশন গ, অনুজ্ঞাসূচক বাক্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ, আত্মবাচক সর্বনাম। 12 দাগ দেখো উত্তরটা হবে অপশন গ, লগ্ন প্রশ্ন। পরটা দেখো 2 দাগ, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়? উত্তর লিখবে কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। পরটা দেখো বুকু কোন স্কুলে পড়তো? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক মডেল সেটের প্রশ্নটা দেওয়া আছে। 6 দেখো বুকু কোন স্কুলে পড়তো? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক স্কুলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? উত্তরটি লিখবে 9 বার। পরে দেখো জল সিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? দেখো প্রশ্নের উত্তর 121, 2, 4। দেখো জলসিঁড়িটির পাশে ঘাসে দেখা যায় বহুদিনের বুনোচাল তার শাখা নুয়ে আছে ছন্দহীনভাবে। পরবর্তী দেখো 2-5, চেঁচিয়ে উঠল সমস্বরে, কারা কি বলে চেঁচিয়ে উঠল? দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে অবধি লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 2-6, দেখো প্রশ্ন উত্তরটি দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি করে বুঝবো গল্পটি কার লেখা? উত্তরটা লিখবে আশাপূর্ণা দেবী। পরেটা দেখো 2-8, উত্তরটা হবে অমলা। পরেটা দেখো 2-9, প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 2-10, অপু যষ্টি মধু ভেবে কি খেয়েছিল? উত্তরটা লিখবে পোস্তদানা। পরে দেখো 3 কোটির ছেলের নাম কি? উত্তরটা লিখবে বঙ্কা। 12 দাগে দেখো গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্ত্রণ থাকতো? উত্তরটা লিখবে চৈত্র বৈশাখ মাসে রামনবমী দোলের দিনে। পরবর্তী প্রশ্ন দেখো 3-1, তোমরা এই বিষয়বস্তুটা পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, এখান থেকে পড়ে নিয়ে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরটা দেখো কি আছে, মালিক কোথাও নাই, কিসের মালিক? নৌকার মালিক। সেটি কোথায় বাঁধা ছিল? উত্তরটা লিখবে হিজল গাছে বাঁধা ছিল। তার অবস্থা কেমন ছিল? দেখো উত্তরটি ঝাঁঝরা ফোপরা। পরটা দেখো 3-3, প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখো উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে 4 দাগ, 4-1 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখিয়ে দিই। 3-5, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-2, প্রশ্নটা দেখো,
দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরটা দেখো 4/3, প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 5-এর 1 দাগ, 5-এর 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো কি আছে, অপুদের বনভোজনে কি কি রান্না হয়েছিল। দেখো উত্তরটি, কি রান্না করেছিল আর কি কি রান্না হয়েছিল দেখো। পরটা দেখো কি আছে, বিনি কেন নিজেকে ছোট ভাবে। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, পরটা দেখো কি আছে, অপু দুর্গার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো। দেখো উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5-3, প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরের বাকি অংশটুকু। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো পত্র রচনা, তোমাদের এই ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গেলে তোমরা সমস্ত পত্র রচনা পেয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখো, এটা উত্তর মেধাবী। আচ্ছা, আর এগুলো হচ্ছে তোমাদের ভাষা চর্চা বই থেকে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।